স্টাডিটা করতেছি। হ্যাঁ, কেমিক্যাল চেঞ্জের যে নর্মাল ক্লাস, কেমিক্যাল চেঞ্জের যে নর্মাল ক্লাস এটা করি, যার টপিক হলো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অ্যান্ড পিএইচ। তো আমাদের যেহেতু আজকে ক্লাসের টপিকই হচ্ছে পিএইচ, তাহলে পিএইচ এর কনসেপ্টটা আজকে তো আমরা পাচ্ছি। তাহলে চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জের টপিক হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অ্যান্ড পিএইচ, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অ্যান্ড পিএইচ, এটা হচ্ছে টুডেজ টপিক। তো ইট ইজ আ গুড টপিক অলসো। তাহলে ইন দ্য মিন টাইম আমাদের কেমিক্যাল চেঞ্জের মেজর দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে রেট অফ রিঅ্যাকশন and another part হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে এই দুইটা পার্ট তো ডান, রেট অফ রিঅ্যাকশন পার্ট এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পার্ট। তো এরপরেই এইটা হচ্ছে থার্ড পার্ট, দেন আরেকটা আসবে সেটা ফোর্থ পার্ট। এইভাবে কেমিক্যাল চেঞ্জটা শেষ হোক। এই জানুয়ারিতে তো এই পার্টটা শেষ হবে, জানুয়ারিতে চ্যাপ্টার 4 আমরা কমপ্লিট করতে পারতেছি। আর চ্যাপ্টার 4 কমপ্লিট হওয়া মানে ফার্স্ট পেপার অলমোস্ট শেষ হয়ে যাওয়া। তারপরে আসবে ফিফথ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টারের জন্য হয়তো হার্ডলি 2-3টা ক্লাস লাগবে। সো দ্যাট ইউ ক্যান, মানে আমি বলেছিলাম না যে জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে, অফকোর্স প্রায় তাই হচ্ছিল। তার মানে ফার্স্ট পেপারটা তো কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন আমরা কন্টিনিউয়াস এক্সাম রিভিশন এগুলো দিতে পারবো। সেকেন্ড পেপারের ব্যাপারটা আমরা তোমাদের ব্যাচের সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে যেই জায়গার হেল্প লাগবে সেটা আমি স্টাডি করব, তারপরে সেভাবে সাপোর্ট দিব। তো এসো আমরা আমাদের একদম লেসনে চলে যাচ্ছি। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অ্যান্ড পিএইচ, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অ্যান্ড পিএইচ। তো ফার্স্টে আসি যে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার মানে মিনিংটা কি, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার মিনিং কি? ওকে, তো দেখো এটা হচ্ছে যে তোমার সায়েন্টিস্টদের মতে যে ওয়াটার, আমরা যদি পিওর ওয়াটারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করি, পিওর ওয়াটার, থ্রু পিওর ওয়াটার যদি ইলেকট্রিসিটি পাস করা হয়, তারপরে ওয়াটার খুব নেগলিজিবল ডিসোসিয়েট হয়, ওয়াটারের খুবই নেগলিজিবল ডিসোসিয়েশন হয়। তাহলে ওয়াটারটা হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট, ওয়াটার ইজ উইক ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। তাহলে ওয়াটারটা হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। যারা উইক ইলেকট্রোলাইট তারা নর্মালি কি হয়, খুব কম ডিসোসিয়েট হয়। যারা উইক ইলেকট্রোলাইট এরা খুব কম ডিসোসিয়েট হয়। ওয়াটার একটা উইক ইলেকট্রোলাইট যেটা কিনা খুবই কম ডিসোসিয়েট হয়। তাহলে ওয়াটার যে যদিও মনে করো আমরা বলে থাকি যে সিলভার ক্লোরাইড লেস সলিউবল, কারণ তাহলে সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশনটা কি তোমার নেগলিজিবল। সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন কি নেগলিজিবল। সিলভার ক্লোরাইড উইক ইলেকট্রোলাইট, সিলভার ক্লোরাইড উইক ইলেকট্রোলাইট, সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন নেগলিজিবল। সিলভার ক্লোরাইড উইক ইলেকট্রোলাইট, সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন নেগলিজিবল। তাহলে ওয়াটার উইক ইলেকট্রোলাইট, ওয়াটারের ডিসোসিয়েশন তো নেগলিজিবল। তাহলে যারাই উইক ইলেকট্রোলাইট তাদের ডিসোসিয়েশনই নেগলিজিবল, যারাই উইক ইলেকট্রোলাইট তাদের ডিসোসিয়েশনই নেগলিজিবল, মানে তারা খুবই কম ডিসোসিয়েট হয়। তো ওয়াটার তেমনি খুবই কম ডিসোসিয়েট হয়, বাট যদি ডিসোসিয়েট হয় তাহলে দিস প্রসেসে ডিসোসিয়েট হয়। এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ ওয়াটার। This is the equation of dissociation of water. This is the equation of dissociation of water. এটাই ওয়াটারের ডিসোসিয়েশন। তাহলে এই ডিসোসিয়েশনটা রিভার্সিবল, সো দ্যাট এই রিভার্সিবল মানে কি, এটা ইকুইলিব্রিয়ামে আসবে এন্ড এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও পাবো। তাহলে সেখানে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি হয়, তাহলে কেসি ইকুয়াল টু কি হবে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আপন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট।
concentration of product upon concentration of reactant। যেমন সিলভার ক্লোরাইড এটা হলে আমরা কি বলতাম, KSP equal to concentration of silver concentration of chloride by concentration of silver chloride। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি, এভরি টাইম প্রোডাক্ট আপন রিঅ্যাকট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এভরি টাইম কি, প্রোডাক্ট আপন রিঅ্যাকট্যান্ট, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আপন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আপন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হুইচ ইজ কেসি হেয়ার। তাহলে ওয়াটারের এই ডিসোসিয়েশনের এটা কেসির ইকুয়েশন, ওয়াটারের ডিসোসিয়েশন কেসি এর ইকুয়েশন, ওয়াটারের ডিসোসিয়েশন কেসি এর ইকুয়েশন। এখন আমরা কি করতে পারি, কেসি ইনটু ওয়াটার ইকুয়াল টু H প্লাস ইনটু OH মাইনাস উই ক্যান সে, অফকোর্স, ঠিক না? তাহলে ওয়াটার লেফটে নিয়ে আসলাম, ওয়াটার লেফটে নিয়ে এসে এই কেসি আর ওয়াটারের কনসেন্ট্রেশনকে নতুন করে কেডব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। এটাকে আবার কি দ্বারা কি দিয়ে এক্সপ্রেস করা হলো, কেডব্লিউ। তার মানে কেডব্লিউ দিয়ে এক্সপ্রেস করা মানে কি, তুমি কিভাবে এই লাইন থেকে এখানে আসলা, মানে কি করে তুমি কেসি আর ওয়াটারের কনসেন্ট্রেশনটাকে কেডব্লিউ তে কনভার্ট করলা, কি দিয়ে, কি লজিকে, কিভাবে তুমি করলা, এই লজিকটা হলো এটা যে ওয়াটারের ডিসোসিয়েশনে H প্লাস এন্ড OH মাইনাস আয়ন প্রোডিউস হয়। ইনিশিয়াল এটা ছিল 1 মোল ওয়াটার, ইনিশিয়াল ওয়াটার হচ্ছে 1 মোল, ইকুইলিব্রিয়ামে হচ্ছে 1 মাইনাস আলফা, ইকুইলিব্রিয়ামে হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে আলফাটাকে 1 এর রেসপেক্টে নেগলিজিবল ধরা হয়েছে, আলফাকে 1 এর রেসপেক্টে নেগলিজিবল করা হয়েছে, আলফাকে 1 এর রেসপেক্টে নেগলিজিবল করা হয়েছে। করলে 1 মাইনাস আলফা ইকুয়াল টু কি 1, 1 মাইনাস আলফা কি 1। তাহলে ওয়াটার ইনিশিয়ালে 1 ফাইনালে 1, ইনিশিয়াল 1 ফাইনালের 1, তার মানে ওয়াটার রিমেইন কনস্ট্যান্ট, ওয়াটার কনসেন্ট্রেশন রিমেইন কনস্ট্যান্ট, ওয়াটার কনসেন্ট্রেশন রিমেইন কনস্ট্যান্ট। এই কারণে ওয়াটার কনস্ট্যান্ট, কেসি কনস্ট্যান্ট, কেডব্লিউ নতুন কনস্ট্যান্ট, কেডব্লিউ নতুন কনস্ট্যান্ট। তার মানে কেডব্লিউ ইকুয়াল টু এটা, কেডব্লিউ ইকুয়াল টু এটা, and here KW is the ionic product of water, আর এই KW টাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কি, KW, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW। সলিবিলিটি প্রোডাক্ট হলে KSP, সলিবিলিটি প্রোডাক্ট হলে KSP, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW। এগুলো সবই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এগুলো সবই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে এইভাবে KW পাওয়া যায় দিস ওয়েতে। এইটা হচ্ছে KW এর এস্টাবলিশমেন্ট, যে KW টা কি। তাহলে KW হচ্ছে এটা। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওটা তো দেখালামই, একটা জিনিস আমরা তোমার কমপ্লেক্স করি নাই বলে ওইটাকে ওভাবে দেখতো। শোনো, যেভাবে একটু আগে দেখালাম, যেভাবে ঠিক একটু আগে দেখছো, ওইটা হচ্ছে সিম্পলিফিকেশন। একটু আগে যেটা দেখালাম ওটা ছিল সিম্পলিফিকেশন, মানে তোমাদেরকে সিম্পল করে দেওয়া হয়েছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল। এখন যেটা দেখবা সেটা হচ্ছে অ্যাকচুয়াল। তার মানে হচ্ছে ওয়াটার, তুমি মনে করো HCl এর ডিসোসিয়েশন, তোমরা কি জানো যে HCl এর ডিসোসিয়েশন মানে H3O+ and Cl-। কিন্তু আমরা তা করি না, আমরা কি করি, HCl = H + Cl- দেখাই। এগুলো সিম্পলিফিকেশন, এগুলো অ্যাকচুয়াল না। এইটা হচ্ছে অ্যাকচুয়াল, এইটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এগুলো হচ্ছে সিম্পলিফিকেশন। এই ডিসোসিয়েশন এইভাবে দেখানো, এগুলো হলো সিম্পল করি আমরা। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়াটারের সাথে মিলে তারপরে তোমার ওয়াটারে ডিসোসিয়েট হয়, আর ওয়াটার নিজেও ওয়াটারেই ডিসোসিয়েট হয়। তাই ওয়াটারের ডিসোসিয়েশন
ওয়াটারের ডিসোসিয়েশনটা হচ্ছে এটা আসলে ওয়াটার প্লাস ওয়াটার, ওয়াটার প্লাস ওয়াটার H3O প্লাস, আর ওদিকে হচ্ছে ওএইচ মাইনাস, ওএইচ মাইনাস। তাই তোমাদেরকে বলে রাখলাম যে KW ইকুয়াল টু যদি H3O পজিটিভ এন্ড OH নেগেটিভ কোথাও দেখো, এটা যেন তোমাদেরকে কনফিউজ করে না করে, অথবা এটা যেন তোমাদেরকে মানে এমনটা না চিন্তায় করো যে এটা আবার কি দেখালো, এটা আবার কি দেখতে পাচ্ছি, মানে এরকম যেন মনে না হয় সোজা কথা। তাহলে এটাও কেডব্লিউর এক্সপ্রেশন, এটাও কেডব্লিউর এক্সপ্রেশন। কথা বলতে পারছো তো? এটা বুঝিয়ে দিলাম যে এটাও দেখতে পারো, তো ওটা দেখতে প্রবলেম নাই। আইনিক প্রোডাক্ট অফ ওয়াটার at 55 degrees Celsius, ionic product of water, ionic product of water is 1 into 10 inverse 14. 1 না দিলেও পারতাম, শুধু 10 inverse 14 বললে। at 25 degrees Celsius temperature, ফলো করো, at 25 degrees Celsius এ ionic product of water কত? 1 into 10 inverse 14। তো 1 into 10 inverse 14 লিখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা 10 inverse 14ই। এন্ড সবচেয়ে বেশি যে এমসিকিউটা বলে আসছে সেটা হচ্ছে এটা। কোন একটা এমসিকিউ যদি বোর্ডে সবচেয়ে বেশিবার এসে থাকে, তাহলে এটা হচ্ছে সেই এমসিকিউটা। কি বলবে যে 25 ডিগ্রি সেলসিয়াসে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ভ্যালু কত? 10 inverse 14 or 1 into 10 inverse 14। এইটা মনে রাখো। ওকে, তাহলে কি বলবো? KW ইকুয়াল টু কি? 10 inverse 14। KW ইকুয়াল টু কি তাহলে? 10 inverse 14। KW যদি 10 inverse 14 হয়, তাহলে H প্লাস and OH মাইনাস ইকুয়াল টু তো 10 inverse 14। KW 10 inverse 14, KW যদি 10 inverse 14 হয়, তাহলে হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ইকুয়াল টু 10 inverse 14। 10 inverse 14, হ্যাঁ? এইদিকে তাকাও, যদি আমরা নেগেটিভ লগারিদম নেই, তাহলে নেগেটিভ লগারিদম অফ H প্লাস, নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস is equal to negative logarithm of 10 to the power in মানে 10 inverse 14। কি করছি? নেগেটিভ লগারিদম, নেগেটিভ লগারিদম, নেগেটিভ লগারিদম, নেগেটিভ লগারিদম। হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদম হচ্ছে pH, আর ওটার হচ্ছে POS স্যার, তাই না? POH, আর এটা ইজ ইকুয়াল টু কত হবে? 40। তার মানে কি পেলাম? যে pH plus POH is equal to 14। and তোমরা একটা কোশ্চেন ফেস করবা অনেক সময়, যে শো দ্যাট pH plus POH is equal to 14। show that pH plus POH is equal to 14। শুরু হবে কোথা থেকে? এই যে এখান থেকে স্টার্ট হবে। তুমি বলবা 25 ডিগ্রি সেলসিয়াস আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এত, তো KW এত, তো এটা অ্যাকচুয়ালি এত, এন্ড পরে নেগেটিভ লগারিদম নিবা, নিয়ে শো করবা যে pH plus POH is equal to 14। তাহলে এটা 2 মার্কের জন্য, ডোন্ট ডু মিস্টেক। ওকে, খুবই কমন, খুব কমন। এখন দেখো যে তোমার KW equal to H plus ion and OH minus ion, তাহলে শুধু H plus ion equal to কি? KW by OH minus, ঠিক কিনা? অথবা OH minus ion equal to কি? KW
H plus KW H plus তাহলে তুমি তো KW জানো 10 ইনভার্স 14 KW জানো 10 ইনভার্স 14 তাহলে OH এর কনসেন্ট্রেশন দাও আছে H এর কনসেন্ট্রেশন জানা যাবে H এর কনসেন্ট্রেশন জানা আছে OH এর কনসেন্ট্রেশন জানা যাবে কারণ দুটো মাল্টিপ্লাই করলে 10 ইনভার্স 14 10 ইনভার্স 14 তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা যেন থাকে এই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের কনসেপ্ট এটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের কনসেপ্ট রিমেম্বার তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কিভাবে ডিরাইভ করলাম আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ভ্যালু কত আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকে পিএইচ আর পিওএইচ এর সামেশন যে 14 সেটা এস্টাবলিশ করা এখানে এমসিকিউ আছে এখানে 1 মার্ক আছে এখানে 2 মার্ক আছে এন্ড ওভারঅল এখানে সব কোর্স কনসেপ্টটা ছিল এই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের কনসেপ্ট এবার হচ্ছে পিএইচ পিএইচ ইজ দা নেগেটিভ লগারিদম of the molar concentration of H plus ion. Very simple. Very simple. pH is the negative logarithm of the molar concentration of hydrogen ion. pH is the negative logarithm of the molar concentration of hydrogen plus ion. That means pH equal to negative logarithm of H plus. pH is the negative logarithm of H plus. pH is the negative logarithm of H plus. তবে এখানে আমি বলে রাখি pH is equal to negative logarithm of H3O positive. pH is the negative logarithm of H3O positive. ওটা হচ্ছে অ্যাকচুয়াল pH is equal to negative logarithm of H3O plus. ওটাও কারেক্ট pH equal to negative logarithm of H plus এটাও কারেক্ট তাহলে pH is the negative logarithm of H plus তাহলে এবারে এসো যে ওয়াটারের ধরো KW যেটা যে KW equal to 10 inverse 14 KW হচ্ছে 10 inverse 14 তাহলে H plus ion and OH minus ion is equal to 10 inverse 14 এখন ওয়াটারের H plus ion এর concentration and OH minus ion এর concentration equal H plus এর concentration and OH minus ion এর concentration কি equal তাহলে এটা কি হবে 10 inverse 7 কি হবে 10 inverse 7 হাইড্রোজেন আয়নের concentration equal হাইড্রোজেন OH আয়নের concentration equal to 10 inverse 7 তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত 10 ইনভার্স 7 হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি 10 ইনভার্স 7 তাহলে pH কত নেগেটিভ লগারিদম অফ H plus ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ 10 ইনভার্স 7 দ্যাট মিন্স 7 তাহলে pH অফ ওয়াটার কত pH অফ ওয়াটার ইজ 7 and এটাও কোশ্চেন হবে যে why the pH of water is 7 why the pH of water is 7 জাস্ট তুমি এইভাবে দেখাবা এই যে this way যে pH of water is 7 pH of water is 7 তার মানেটা কি তার মানে হলো pH of neutral solution is 7 pH of neutral solution is equal to 7 pH of neutral solution is 7 pH of acidic solution is less than 7 pH of basic solution is more than 7 তাহলে pH of neutral solution 7
pH of acidic solution less than 7 and pH of basic solution হচ্ছে more than 7. তাই যদি হয় তাহলে এখান থেকে কি what is pH 1 mark equation of pH why pH of neutral solution বা pH of water is 7 2 mark and concept neutral solution acidic solution and basic solution and from here we are getting pH scale. pH scale is taken 0 to 14. pH scale is taken 0 to 14. এখান থেকে আসছে pH scale এবং সেটা 0 থেকে 14. তাহলে এটা একটা pH scale and 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তাহলে pH value 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14. This is pH scale. This is pH scale. And this region এটা হচ্ছে acidic, this region basic, acidic and basic. আর এটা যদি কালারফুল হয় তাহলে ওইটাকে বলা হয় ইউনিভার্সাল ইন্ডিকেটর। এটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। আর দিস পোরশন এই পোরশন এই যে পোরশন এটা হচ্ছে নিউট্রাল। দিস পোরশন ইজ নিউট্রাল পোরশন। এই পোরশনটা নিউট্রাল পোরশন। তো এটাই হচ্ছে পিএইচ স্কেল, এটাই হচ্ছে পিএইচ ইউনিভার্সাল ইন্ডিকেটর। যখন কিনা তোমার পিএইচ এর ভ্যালু 0 তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত? 10 to the power 0। যখন হচ্ছে গিয়ে তোমার মানে পিএইচ এর ভ্যালু 0, পিএইচ এর ভ্যালু 0 তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তখন কত? পিএইচ এর ভ্যালু 0 মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 to the power 0 মানে 1। যখন পিএইচ 1 তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 inverse 1, 10 inverse 2, 10 inverse 3, 10 inverse 4, 10 inverse 5, 10 inverse 6, 10 inverse 7, ওই যে দেখো সেই 10 inverse 7, 10 inverse 8, 10 inverse 9, 10 inverse 10, 10 inverse 11, 10 inverse 12, 10 inverse 13 and 10 inverse 14। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এটা। তাহলে এইটা পিএইচ স্কেল 0 থেকে 14, এইটা পিএইচ স্কেল 0 থেকে 14, তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের চার্ট কি এটা। আর তখন হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন কি হবে? হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ঠিক উল্টাটা, 10 inverse 14, 10 inverse 13, 10 inverse 12, 10 inverse 11, 10 inverse 10, 10 inverse হচ্ছে 9, 10 inverse হচ্ছে 9, দেন হচ্ছে 10 inverse 8, 10 inverse 7, দেখো 10 inverse 7, ওরও 10 inverse 7, এরও 10 inverse 7, 10 inverse 6, 10 inverse 5, 10 inverse 4, 10 inverse 6, 10 inverse 2, 10 inverse 1, 10 inverse 0, দেখো। তাহলে এটা হচ্ছে পিএইচ স্কেল, এটা যেটাতে 0 থেকে 14, তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কখন কি, হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন এবার কখন কি। তার মানে এই এন্ডে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন মোর আর এই এন্ডে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মোর, যে কারণে এই এন্ড অ্যাসিডিক আর ওই এন্ডে হচ্ছে বেসিক। তাহলে পিএইচ ক্যান ডিটারমিন whether a solution is acidic or basic.
pH can say যে whether a solution is acidic or basic. এই হচ্ছে pH স্কেলের সিগনিফিকেন্স। এটা হচ্ছে pH স্কেলের সিগনিফিকেন্স। তাহলে রিমেম্বার যে pH স্কেলের সিগনিফিকেন্স কি? pH স্কেলের সিগনিফিকেন্ট হচ্ছে এটা। তাহলে আমরা ইন্টারমিডিয়েট কি জানলাম? আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কনসেপ্টটা কি এন্ড pH এর কনসেপ্ট কি? আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের কনসেপ্ট, pH এর কনসেপ্ট। এবার যাব হচ্ছে pH ক্যালকুলেশনে। এবার করতেছি আমরা হচ্ছে pH ক্যালকুলেশন। pH ক্যালকুলেশন আমরা অপশন নিচ্ছি 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন 2 হচ্ছে 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড, অপশন দিচ্ছি 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন দিচ্ছি 2% সোডিয়াম হাইড্রোক্সাইড, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। দিস আর দ্য অপশন। তাহলে অপশনে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অপশনে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড টাইপ যারা, এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যালকালি। এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যালকালি। এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যালকালি যারা ফুললি ডিসোসিয়েটেড। এরা হচ্ছে ফুললি ডিসোসিয়েটেড, ডিসোসিয়েটেড। এরা ফুললি ডিসোসিয়েটেড। তো এরা ফুললি ডিসোসিয়েটেড মানে কি জানো? এদের আলফার ভ্যালু 100%। যারা ফুললি ডিসোসিয়েটেড তাদের আলফার ভ্যালু 100%। যারা ফুললি ডিসোসিয়েটেড তাদের আলফার ভ্যালু 100%। আলফার ভ্যালু 100%। তার মানে তার অ্যাসিড যদি 1 মোলার হয়, অ্যাসিড যদি 1 মোলার হয় তাহলে সেখান থেকে হাইড্রোজেন আয়নও পাবো 1 মোলার। অ্যাসিড যদি 1 মোলার হয় তাহলে হাইড্রোজেন আয়নও পাবো 1 মোলার। অ্যাসিড 1 মোলার, হাইড্রোজেন আয়ন 1 মোলার কেমনে সম্ভব? কারণ এটা ফুললি ডিসোসিয়েট হইছে। এটার আলফার ভ্যালু 100%। এটা এর আলফার ভ্যালু 100%। এই জন্য স্ট্রং অ্যাসিড বা স্ট্রং অ্যালকালি থেকে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন হবে অ্যাসিডের কনসেন্ট্রেশনের ইকুইভ্যালেন্ট। তাহলে তার মানে এগুলা কনসিডারিং কি যে এরা ফুললি ডিসোসিয়েট হয়, ফুললি ডিসোসিয়েট হয়। তাহলে আমরা 1 নাম্বারটা ক্যালকুলেট করি ফার্স্টে। 0.01 মোলার HCl। তো আমি তোমাদেরকে দুইটা মেথডে দেখাবো বা দুই ভাবে দেখাবো, তোমরা নিজেরা বুঝতে পারবা যে দুইটাই তো আসলে করতে পারি আমরা চাইলে। একটা অপশন হইতেছে যে তুমি চাইলে বলতে পারো যে উই নো, যেটা আমরা করি সবচেয়ে বেশি। তুমি ডাইরেক্ট বলতে পারো উই নো pH ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ H প্লাস। তাহলে নেগেটিভ লগারিদম H প্লাস কত? H প্লাস 0.01। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মোলারিটি সেটাই এখন হাইড্রোজেন আয়নের মোলারিটি। কিভাবে পসিবল সেটা আমি বলে দিচ্ছি যে যেহেতু এদের আলফার ভ্যালু 100%, তাহলে এটার ভ্যালু কত আসবে? 2। ভ্যালু কত আসলো? 2। তাহলে তুমি চাইলে এই সলিউশনটা এভাবে দেখাতে পারো। আরেকটা হচ্ছে তুমি চাইলে এভাবে করতে পারো, given that, তোমরা চাইলে আরেকটা অপশন দিতে পারো, given that যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইকুয়াল টু 10 ইনভার্স, given that এটা হচ্ছে 0.01 মোলার। অর্থাৎ তুমি এটা দিয়েও এভাবে স্টার্টটা করতে পারো যে given that হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 0.01 মোলার। তাহলে দুই দিকে এবার নেগেটিভ লগারিদম নিবা, মানে তুমি নিজে নিয়ে নিবা, নেগেটিভ লগারিদম নিবা। তাহলে পরে এটা কি হবে? pH ইকুয়াল টু এখানে কত পাবা? 2। তাহলে pH কত আসবে? 2। তাহলে দুইটা অপশন নিয়ে অ্যাপ্লাই করা যায়। এন্ড সেম লেফটে যেটা করলাম তুমি ডাইরেক্ট মেনশন করলা যে pH ইকুয়াল টু -log H+। ব্যাস, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন পুট করলা, অ্যানসার চলে আসলো। আবার রাইট সাইডে যেটা আছে সেটাও হতে পারে
যে H+ এর কনসেন্ট্রেশন দেওয়া আছে, তাহলে আমি pH নেগেটিভ লক করে ভ্যালু বের করব, এটা করলেই pH এর ভ্যালু আসবে। ব্যাস, দুটাই হতে পারে। তো অপশন জেনে রাখা তো ভালো, অ্যাপ্লাই যেটা খুশি সেটা করো। তাহলে কি হলো যে এভাবে সলভ করতে পারি আমরা। আচ্ছা, এবার এটা তো করলাম আমরা, এবার 2 নম্বরে আসি, যেটা হচ্ছে 0.01 মোলার, তবে ওটা হলো সালফিউরিক অ্যাসিড। 0.0 মোলার, তবে সালফিউরিক অ্যাসিড। 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড। একটা জিনিস আমরা ইগনোর করে আসছি, সেটা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিসোসিয়েশন এটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিসোসিয়েশন এটা, তাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিসোসিয়েশন এটা, তো সালফিউরিক অ্যাসিডের ডিসোসিয়েশন কি হবে? 2H+ and সালফেট মাইনাস। তাহলে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিসোসিয়েশন, এটা সালফিউরিক অ্যাসিডের ডিসোসিয়েশন। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি 0.01 মোলার হয়, তাহলে হাইড্রোজেন আয়নও 0.01 মোলারই থাকবে। বাট সালফিউরিক অ্যাসিড যদি 0.01 মোলার হয়, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তো তার ডাবল, 2 × 0.01 হবে না? তো তোমরা যা করবা সেটা হচ্ছে যে তোমরা সালফিউরিক অ্যাসিড পেলে, এই যে সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে তুমি জাস্ট বলবা যে pH = নেগেটিভ লগারিদম অফ H+, এক্সপ্রেশন একই থাকবে, এক্সপ্রেশন এইটাই, শুধু ভ্যালু বসানোর সময় 2 ইনটু করে নিবা, ভ্যালু বসানোর সময় 2 ইনটু করে নিবা, বিকজ এটা সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা 0.69 না 1.69 অ্যান্সার আসবে, 1.69 অ্যান্সার। তো সালফিউরিক অ্যাসিড দিয়ে সবচেয়ে বেশি এমসিকিউ দেয়, সালফিউরিক অ্যাসিড দিয়ে সবচেয়ে বেশি এমসিকিউ দেয়, কারণ এটা দেখে যে স্টুডেন্ট ভুল করে কিনা। 2 মাল্টিপ্লাই যদি সে মিস্টেকলি যদি তোমরা না করো, তাহলে তো হবে না। তাহলে সালফিউরিক অ্যাসিড হলে পরে 2 মাল্টিপ্লাই করা লাগবে। সালফিউরিক অ্যাসিড এমন যদি হয় কারোর কাছে 3 প্রোটন থাকে, তাহলে 3 মাল্টিপ্লাই হবে। তো এইভাবে pH ক্যালকুলেট করতে হয়। এবার আমরা 2 তো করলাম, এবার 3 তে আসি। 3 তে বলতেছে 0.01 মোলার বাট সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড হলে কি হবে? তুমি তো pH ক্যালকুলেট করবা। তো এটার সলিউশন হচ্ছে যে যেহেতু অ্যালকালি, তাহলে pOH বের করবা, pH এর ইকুয়েশন সেম ইকুয়েশন, pH আর pOH এর ইকুয়েশন সেম। তুমি যখন দেখছো যে এটা OH কন্টেইন করতেছে, এটা OH কন্টেইন করতেছে, তাহলে pOH ডিটারমিন করবা, pOH ডিটারমিন করবা pH এর নিয়মে, এই যে এন্ড তাতে করে 2 পাবা, কিন্তু সেটা পাবা pOH এর ভ্যালু, সেটা পাবা pOH এর ভ্যালু, কিন্তু তোমার কাছে চাইছে pH। তার জন্য তোমরা কি করবা? pH = 14 - 2 মানে কত? 12। তাহলে pH হচ্ছে 12। তাহলে pOH ক্যালকুলেট করে pH কত জানা যেতে পারে, pH ক্যালকুলেট করার পরে pOH কত সেটাও জানা যেতে পারে। 4 নম্বর, স্যার একটা জিনিস, তাহলে এটার ভ্যালুটা কত স্যার? হ্যাঁ, pH বললে 12, যেহেতু এই চারটারই pH চাইছি আমি তো চারটারই pH চাইছি, তাহলে আমাকে pH এর অ্যানসার করতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে আমার এই ভুল। ঠিক আছে, pOH তো ক্যালকুলেট করছি ঠিকই, কিন্তু আমার কাছে চাইছে তো pH। স্যার আচ্ছা, আপনি না বলছেন pOH বা pH ক্যালকুলেশন তো স্যার pH এই হয়, তাই না স্যার? আর বাকি যেটা বের করে এটা তো মাইনাস করে। হ্যাঁ, মানে আমরা pH চাবো, অ্যাসিডিক সলিউশনও চাবো, বেসিক সলিউশনও মানে চাবো। ওটা তো স্যার ওই যে 7 এর উপরে বা নিচেটা তো দেখলে বোঝা যায়, কিন্তু বের করতে হবে তো pH। হ্যাঁ, ক্যালকুলেশন তোমার যা চাইবে, মনে করো এই জায়গায় pH ক্যালকুলেশন বলে 4টা অপশন দিছি,
এই চারটা অপশন থাকতে পারতো আমি যদি বলতাম পিওই, স্যার একই তো কথা। ঠিক না? তখন তুমি এইটা থেকে পিএইচ বাই করে 14 মাইনাস করতে, আর এইটা থেকে তখন আর মাইনাস করতে না, ঠিক না? জি স্যার। এবার লাস্টে যেটা আছে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড বললো পিএইচ কত? 2% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ, তো পিএইচ ডিটারমিন করি তো মোলার কনসেন্ট্রেশন দিয়ে, এই যে মোলার কনসেন্ট্রেশন মোলার কনসেন্ট্রেশন মোলার কনসেন্ট্রেশন, তো পিএইচ ডিটারমিন করতে লাগে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে কি পার্সেন্ট 2%। তাহলে তোমার কি করতে হবে? 2% কে মোলার কনসেন্ট্রেশনে বা মোলারিটিতে কনভার্ট করতে হবে, মোলারিটিতে কনভার্ট করতে হবে। মোলারিটিতে কনভার্ট কেমনে করে? মোলারিটিতে কনভার্ট করার জন্য ফর্মুলা হলো F equal to 1000 W by mv, F is equal to 1000 W by mv। তাহলে সেই 1000 এর কত? 1000 W টাই হচ্ছে 2% এর 2, M হলো 40 সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস, আর V হচ্ছে 100 কারণ এটা পার্সেন্টেজে, এই যে পার্সেন্ট থাকলে 100, এটা পাবো হচ্ছে 0.5 মোলার। তার মানে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 0.5 মোলার, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড 0.5 মোলার। তাহলে কি দাঁড়ালো? 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তো তুমি টার্গেট করবে POH করলে নেগেটিভ লগারিদম অফ ওয়েট মাইনাস নেগেটিভ লগারিদম অফ 0.5, নেগেটিভ লগারিদম অফ 0.5 হচ্ছে 0.301, নেগেটিভ লগারিদম অফ 0.5 হচ্ছে 0.301, 0.301 আসছে তো POH। তাহলে আরেকটা লাইন দাঁড়াইতে হবে PH equal to 14 minus 0.301, PH এর ভ্যালু 13.70, PH কত? 13.70। তাহলে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড হলে PH কত? 13.70। তো দিস ওয়েতে কি করতে হয়? তোমার PH ক্যালকুলেট করতে হয়, এভাবে কি করতে হয়? PH ক্যালকুলেট করতে হয়। and এগুলো হচ্ছে pH of strong acid strong alkaline, pH of strong acid strong alkaline, pH of strong acid strong alkaline। তো এগুলো হচ্ছে কি pH এর কনসেপ্ট, কিভাবে pH ক্যালকুলেট করতে হয়।